আপনার ফেসবুক আইডির লিঙ্ক কিভাবে খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন মোবাইল ফোন ব্যবহার করে সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আমার একটি আইডি এখানে দেখতে পাচ্ছেন, এই আইডিটির লিঙ্ক আমরা আজকে চেঞ্জ করে দেখিয়ে দেব। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই আইডিটির। ফার্স্টে www.facebook.com/ এখানে শুকনো.পাতা 5494 দেওয়া আছে। তো এই যে facebook.com এর পরের যে অংশটা, এটা কিন্তু চেঞ্জ করা সম্ভব। এটি কিভাবে চেঞ্জ করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক আইডির লিঙ্ক চেঞ্জ করার জন্য ফার্স্টে অবশ্যই আপনার আইডিটি একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন। তারপর আপনার প্রোফাইলে আসার পর উপরে এখান থেকে চেক করে নেবেন আপনার যে আইডির লিঙ্কটি সেটি। এরপর আপনাকে যেটা করতে হবে, একটি মেসেঞ্জার অ্যাপস ইনস্টল করা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। মেসেঞ্জার লাইট অ্যাপসে হবে না, আপনি মেসেঞ্জার অ্যাপসটি ইনস্টল করবেন। তারপর আপনার আইডি লগ ইন করে বাম দিকে উপরে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানের এই অপশনগুলোর মধ্যে থেকে জাস্ট ইউজার নেম বলে যে অপশনটি আছে, এই ইউজার নেম অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর এডিট ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে আপনার যে লিঙ্কের লাস্টের অংশটি ছিল সেটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ www.facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে তারপরের অংশে যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন ইউজার নেমটি, এবং এই ইউজার নেমটি চেঞ্জ করে আপনি যে ইউজার নেম দিবেন সেটাই কিন্তু আপনার লিঙ্কের লাস্টে দেখাবে, অর্থাৎ facebook.com এর পরে যে স্ল্যাশ দেওয়া থাকে স্ল্যাশের পরবর্তী অংশে আপনি এখানে যে ইউজার নেমটি দিবেন সেটি দেখাবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। যদি অন্য কেউ আপনার ওই ইউজার নেমটি ব্যবহার না করে থাকে তাহলে অবশ্যই আপনি একটি ইউজার নেম এখান থেকে সিলেক্ট করে দিলে সেটি আপনার লিঙ্কে দেখাবে। তার মানে যেটা দাঁড়ায়, আপনার ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, যেটা আর কেউ ব্যবহার করেনি এরকম একটা ইউজার নেম হতে হবে। তো আমি এখান থেকে ভালোভাবে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ইউজার নেমটি আমি এখান থেকে রিমুভ করে দিলাম, যে ইউজার নেমটি ছিল এবং আপনারা লিঙ্কে দেখেছিলেন লাস্টে শুকনো.পাতা যেটা ছিল সেটা আমি রিমুভ করে দিলাম, এবং এখানে আমি সম্রাট.চৌধুরী অন এটা লিখে দেব। তো এটা লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউনিক একটি নেম, এটা এখনও পর্যন্ত কেউ ব্যবহার করেনি। এরপর আমি ডান দিকে উপরে যে সেভ অপশনটি আছে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে, এবং আমার ইউজার নেম হিসাবে যখন সেভ হয়ে যাবে তখন এটা যে লিঙ্ক আছে, অর্থাৎ এই আইডির যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্ক হিসাবেও কিন্তু সেভ হয়ে যাবে, অর্থাৎ তখন লিঙ্কটি চেঞ্জ হয়ে www.facebook.com/সম্রাট.চৌধুরী1 এটা হয়ে যাবে। তো আমি যদি আগের লিঙ্কটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আগের লিঙ্কটি কিন্তু এখন নেই। তো আমি যদি আবার ব্যাকে এসে প্রোফাইলে যাই তাহলে যদি লিঙ্কটি আমি দেখাই আপনাদের, তাহলে উপরে যে ব্রাউজারের লিঙ্কটি দেখাবো খেয়াল করবেন এটা কিন্তু আগে যেখানে শুকনো.পাতা ছিল সেখানে চেঞ্জ হয়ে সম্রাট.চৌধুরী1 হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনার খেয়াল করলে দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজে যে কোনো ফেসবুক আইডির লিঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে নিতে পারেন মোবাইল ফোন ব্যবহার করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।